আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। আজকে নতুন শক্তিতে আছেন। আমাদের ঈশ্বর প্রতিদিন আমাদেরকে নতুন শক্তি দিতে চান। এই ব্যাপারে বাইবেল কি বলছে চলুন আমরা এখন দেখি। যিশায়া 40 অধ্যায়ের 31 পদ। কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে। পেছনে বড় ঈগলটা নিশ্চয় দেখছেন। সেখানে আমরা এই পদটাই লিখে রেখেছি। ঈশ্বর চান যাতে আমরা ঈগলের মতো নতুন শক্তি পেয়ে আকাশে উঠতে পারি। আপনারা কি বলতে পারবেন একটা ঈগলের আয়ু কতদিন সে বাঁচে? ঈগলের আয়ু হচ্ছে 70 বছর সে বাঁচে। কিন্তু আপনারা কি জানেন যে 70 বছর পূর্ণ হওয়ার আগে তার জীবনে একটা পরিবর্তন আসে? যখন তার বয়স 40 তখন তার সকল শক্তি শেষ হয়ে যায়। আর এই সময় যখন তার সব শক্তি শেষ হয়ে যায় তখন সে কি করে জানেন? সে একদম একা একটা উঁচু পর্বতে গিয়ে বসে আর সেইখানে তার প্রত্যেকটা পালক ঝরে যায়। সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে আর সে ওই জায়গাতে অনেকদিন একা অপেক্ষা করে। একটা ঈগলের আসল শক্তি তার নখরে রয়েছে আর ওই সময় তার পুরো নখরগুলি সবগুলি ভেঙে যায়। আর শুধু তাই নয়, তার ঠোঁটটাও পুরোপুরি ভেঙে যায়। মানে ভাবুন, তার সম্পূর্ণ শক্তি চলে যায়, পালক চলে যায়, নখ ঠোঁট সবই চলে যায়। আর এইভাবে সে 150 দিন একা ওই জায়গায় কাটায়। আর তার ঠিক কিছুদিন পর তার শক্তি আবার তার কাছে নতুনভাবে ফিরে আসতে শুরু করে। নতুন পালক, নতুন ডানা আর নতুন নখর চলে আসে। তার ঠোঁটও নতুন হয়ে যায়। আর যখন সে নতুন শক্তি প্রাপ্ত করে সে আবার আগের মতো হয়ে যায়, আবার যুবকের মতো শক্তিশালী হয়ে যায়। আর সে তখন আবার আগের মতো আকাশে উড়ে যায়। এই কথাটা ঈশ্বর আজকে আমাদের সকলকে বলতে চাইছেন। যেমনভাবে ঈগল একা বসে বসে অপেক্ষা করে, একইভাবে আমরাও প্রভুতে অপেক্ষা করতে হবে। আরেকটা জিনিস আপনারা দেখুন, যেমন সেই ঈগল পাখির প্রত্যেকটা পুরনো পালক পড়ে যায়, একইভাবে আমাদের পুরনো যতগুলি অভ্যেস আছে সেগুলি সব কিছুকে ঈশ্বরের চরণে আমাদের সমর্পণ করে দিতে হবে। আপনিও যদি প্রভুর চরণে নির্জনে একা বসে প্রভুর অপেক্ষা করেন, তখন যেমন ঈগল পাখি তার নতুন শক্তি প্রাপ্ত করেছে, ঠিক একইভাবে আপনিও শক্তি পাবেন। এই সবের অর্থ হলো আমরা যাতে প্রভুর চরণে বসে উনার অপেক্ষা করি। অনেক কিছু কাজের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। বাস দিয়ে কোথাও যাওয়ার সময় বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য নিশ্চয় অপেক্ষা করতে হয়। আপনি কি এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতে প্লেন কি আপনার জন্য ছেড়ে দেয়? নিশ্চয় না, আপনার অপেক্ষা করতে হয়। ট্রেনের জন্য রেলওয়ে স্টেশনে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। যতক্ষণ না আমাদের ট্রেনটা আসছে ততক্ষণ বসে আমাদের অপেক্ষা করতে হয়। বা আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউর জন্য যায়, সেখানেও কিন্তু আপনার অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মানে যে কোনো জিনিস পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আজকে কি ঈশ্বরের সাথে কথা বলার জন্য আপনি সময় দিয়েছেন? আজকে ঈশ্বরের কাছে গিয়ে উনার সাথে অনেক সময় কাটান। আপনি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা ঈশ্বরের চরণে এসে সময় কাটান, আপনার শারীরিক শক্তি একটা যুবকের মতো হয়ে যাবে। আর দেখবেন ঈশ্বর আপনাকে নতুন অনুগ্রহ দান করবেন, আপনাকে নতুন আশীর্বাদ করবেন, নতুন শক্তি দেবেন। আপনি যত বেশি ঈশ্বরের চরণে বসে অপেক্ষা করবেন, তখন দেখবেন আপনি সেই ঈগল পাখির মতো নতুন শক্তি পাবেন আর যুবকের মতো হবেন। আপনার ডানাতে আপনি নতুন শক্তি পাবেন আর নতুন অনুগ্রহ আপনি পাবেন। কাজ করতে আবার শক্তি পাবেন। আমেন। তখন ঈগল পাখির মতো আপনিও নতুন শক্তি পাবেন। আরেকটা জিনিস দেখুন, ঈগল পাখি কিন্তু অনেক উপরে উড়ে যায়। সেখানে বৃষ্টি তুফান কিছুই থাকে না। একইভাবে এই পৃথিবীর যত ঝড় তুফান আছে, সেই সকল বিপদ, দুঃখ, সমস্যা এই সব থেকে আপনি উদ্ধার পাবেন। ঈশ্বর আমাদের থেকে এইরকম আশাই রাখেন। তার মানে ঈগলের মতো আপনারও আকাশে উঠতে হবে। হে আমার ছেলে, আমার মেয়ে, ঈশ্বর বলছেন, আমি চাই তুমি সেই ঈগল পাখির মতো
নতুন শক্তি পেয়ে যাওয়ার আমার জন্য কাজ করো। ঈশ্বর এটাই চান যাতে আমরা নতুন শক্তি পেয়ে দৌড়ে যাই। হে প্রভু, আমরা প্রত্যেকজনই সেই ঈগল পাখির মতো, আমরাও সেই নতুন শক্তি পেতে চাই। হে আমার প্রিয়জনেরা, আমি চাই যাতে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, এটার জন্যই আমি প্রার্থনা করছি। হে প্রভু, যারা এই ভিডিও দেখছে তাদের সকল রকম দুর্বলতা ও সকল বাঁধনকে আজকে আপনি দূর করে দিন প্রভু। তাদেরকে শক্তি দিয়ে পরিপূর্ণ করুন। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।